অনেকদিন ধরে তো কোনো ভিডিও আমি পোস্ট করি না, তা ভাবলাম আজকে একটু ভিডিও পোস্ট করা যাক। মানে আজকে যেহেতু ভোটের দিন, তাই ভাবলাম কিছু ভিডিও আজকে পোস্ট করি। আজকে আমরা সকাল সকাল ভোটটা দিয়ে যে কি দুর্দান্ত মজা করলাম, সেটা যদি না তুলে ধরি তোমাদের কাছে মনে হবে কিছু একটা অসম্পূর্ণ হয়ে গেল। যেহেতু আজকে ভোট রয়েছে, তার কারণে তো বাইরে কোথাও বেরোনো যাবে না, তাই ভাবলাম আজকে বাড়িতে বসে বসে আমরা কি করি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বহুত দিন পরে আমি এইভাবে ভিডিও করছি। তো যাই হোক, আজকে সকাল সকাল ভোট দেবো বলে শুভঙ্কর এসেছিল এখানে। শুভঙ্কর যেহেতু এখানে থাকে না, তো ওরও যেহেতু এখানে ভোট, তার কারণে চলে এসেছিল ভোট দেওয়ার জন্য। আর আজকের ওয়েদার তো বুঝতেই পারছো, মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য আমি সুন্দরভাবে রেডি হয়ে কিন্তু চলে যাচ্ছি ভোট যেই বুথে আমাদের ভোটটা হচ্ছিল সেখানে। আমি শুভঙ্কর আর বিশ্ব গেছিলাম। আমার আর বিশ্বর ভোটটা এখানে ছিল, শুভঙ্করের ভোট কিন্তু অন্য জায়গায় ছিল। তো আমাদের ভোটটা হয়েছিল নগেন্দ্রনাথ স্কুলে। আর একদমই কিন্তু ভিড় ছিল না, তার কারণে মানে 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ভোটটা হয়ে গেছিল। ভোট দিয়ে চলে এসেছি। আর দেখো আমি কি বোকামি করেছি। ব্যাপার হলো ওখানে সাইন করা যায় আর টিপ সই দেওয়া যায়, মানে সাইনটা আমাদের হচ্ছিল না বলে আমাদের টিপ সইটা নিচ্ছিল। তো আমি 2 আঙুলে ওই কালিটা লাগিয়ে নিয়েছি। তো 2 আঙুলে কালি মেখে আমি ওর জন্য একটু হাসাহাসি করছিল ওরা আমার পরে, যে তুই এটাও বুঝিস না যে 1 আঙুলে কালি লাগাতে হয় বা কিছু। যাই হোক, তারপরে আমরা ভোট ঠোট দিয়ে চলে আসলাম। তারপরে যেহেতু ভোট দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক। তো আমার পাশেই আমার এক দিদি বাড়ি, তাই ভাবলাম একটু দিদি বাড়িতে ঘুরে আসা যাক। যেহেতু আমার দিদির ভোট কেটে গেছে, তার কারণে ও ভোট দিতে পারিনি বলে ওর একটু মনে মনে দুঃখ। তাই বলছে যে তোরা আয়, এসে একটু মজা ফজা করি, আড্ডা ফাড্ডা মারি, তাহলে আমার মনটা ভালো লাগবে। তো যেমন ভাবনা তেমন কাজ। তো শুভঙ্করকে নিয়ে চলে এসেছিলাম দিদি বাড়িতে। তো ও বাড়ি বসে বসে বোর হচ্ছিল, কারণ ওর তো ভোট নেই, তার জন্য মানে ভোটটা কাটা গেছে বলে ও বাড়িতেই রয়েছে। তারপরে ওই যে 3 জনে মিলে একসাথে একটুখানি মিরার সেলফি টেলফি তুলে নেওয়া হলো, কারণ ভোটের দিন একটু ফটো ফটো সবাই মিলে তুলবো, পোস্ট করবো, এটাই তো হতে হয় না। তারপরে আমরা তো সবাই মিলে এবার রেডি করেছিলাম আম মাখা। আম মাখা কিন্তু সত্যি কথা বলতে আমার টক খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু একটু গরমও পড়েছিল, তার সাথে ভাবলাম একটু আম মাখা করা যাক। তো এই কথাটা বলার সাথে সাথে আমার পাশের বাড়ি ভাই মানে বিশ্ব আমাকে বলছে তাহলে চলে আয় আমাদের বাড়ির ছাদের পরে, সবাই মিলে বসে একটু আম মাখা করা যাক। আর আম মাখা করার সরঞ্জাম কিন্তু আমরা বহুত কিছু নিয়ে এসেছিলাম, মানে তেঁতুল ছিল, লেবু ছিল, আরো অনেক কিছু কিন্তু ছিল। আর এই যে সব সময় কিন্তু মানে যেখানে যায় আমারই কিন্তু করে খাওয়াতে হয় বা খেতে হয়, মানে আমাকে করে খাওয়ানোর মতন কোনো মানুষ কিন্তু নেই। তারপরে এক এক করে সবকিছু করার পরে আমরা কিন্তু এই যে কাসুন্দি দিচ্ছি, তারপরে লঙ্কা ঠঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু মাখার প্রস্তুতিগুলো নিচ্ছি। কিন্তু এই আম মাখার মধ্যে কিন্তু একটু লেবু পাতা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমরা যেহেতু লেবু পাতা পাইনি, তার কারণে আমরা ভাবলাম তাহলে লেবু দিয়ে করা যাক। তো আমাদের এই পাত্রটা এতটাই ছোট পড়ে গেছিলো, তার জন্য একটা কড়াই নিয়ে এসেছিলাম, কড়াইয়ের মধ্যে এবার মাখা হবে। তোমরা কারা কারা এই গরমকালে এইভাবে ছাদের পরে বসে এরকম আম মাখা বা অন্যান্য কিছু খেতে ভালোবাসো, সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের প্রস্তুতি ছিল কিন্তু তুঙ্গে, মানে এত সুন্দরভাবে আয়োজন করেছিলাম। অনেক দিন পরে কিন্তু সবাই মিলে বসে এইভাবে খাওয়ার মজাটা তো সত্যি আলাদা। তারপরে আবার এরকম গরম, আমরা কিন্তু এর মধ্যে আম, তেঁতুল, কাসুন্দি, তার সাথে সাথে কিন্তু বিট লবণ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, চিনি, আরো অনেক কিছু দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে তৈরি করে ফেলেছিলাম এই আম মাখাটা। আর দেখো করার সাথে সাথে কিন্তু সব রাক্ষসের টিমগুলো বসে আছে যে কখন এর মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস ঢালবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। মানে আমরা কিন্তু তার সাথে সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি। আর আমাদের পাড়ায় কিন্তু আম কিনে খেতে হয় না, মানে আমাদের আশেপাশে